পুজো মিটতেই কিছুটা বৃষ্টির সম্ভাবনা কমেছিল দক্ষিণবঙ্গে, তবে আবারও একবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র বাংলায়। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টির পরিমাণ কম থাকলেও উত্তরবঙ্গের জন্য রয়েছে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। বিহারের ওপর দিয়ে একটি নিম্নচাপ এলাকা বিস্তৃত, যার ফলে বাংলায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে আজ থেকে আগামী কয়েকদিনেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। লাল সতর্কতাও জারি করা হয়েছে কয়েকটি এলাকার জন্য। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম ঝাড়খণ্ড, দক্ষিণ বিহার, দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং উত্তর ছত্তিশগড়ের ওপর একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। এরই সঙ্গে যে ঘূর্ণাবর্তটি রয়েছে তা সমুদ্র তল থেকে 5.8 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। এটি ক্রমেই আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে শক্তি হারাবে। নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা। আজ ভারী থেকে অতি প্রবল বর্ষণ চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে। অতি প্রবল বর্ষণের আশঙ্কায় আলিপুরদুয়ার জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে উত্তর দিনাজপুর জেলার কিছু কিছু এলাকায়। আর আজকের পর আগামীকাল উত্তরবঙ্গে মূলত আলিপুরদুয়ার জেলায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আগামীকাল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ফের ধসের সম্ভাবনাও রয়েছে, সঙ্গে নদীর জলস্তরও বৃদ্ধি পেতে পারে। তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে, তবে দক্ষিণবঙ্গে আপাতত একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। বিশেষ করে মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বর্ষণের সম্ভাবনা। এরপর আগামীকাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। কিন্তু আজ এবং আগামীকালই নয়, এই সমগ্র সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে। আর সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে নিম্নচাপ ওড়িশা থেকে সরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে যার অভিমুখ রয়েছে। এটি শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপেও পরিণত হয়েছে। তবে এই সিস্টেমের জেরে আজও সমুদ্রে যার ওপর মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে। আজ মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায়। যে সমস্ত এলাকাগুলিতে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে, যার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার। এবাদে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যার মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা। এখানে থাকবে হলুদ সতর্কতা। আজকের পর আগামীকালও উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার জেলায় ভারী বর্ষণের সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। ওই দিন উত্তরবঙ্গের অন্যত্রও কম বেশি বৃষ্টিপাত চলবে। আগামী বুধবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে গোটা উত্তরবঙ্গেই। অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের শুধুমাত্র মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বর্ষণের সম্ভাবনা। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দু একটি জায়গায়। ইতিমধ্যেই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ বাদবাকি সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। জারি থাকবে আজ হলুদ সতর্কতা। এরপর আগামীকাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। শুধুমাত্র এই সমস্ত জেলাগুলিতেই থাকবে হলুদ সতর্কতা। তারপর মঙ্গল থেকে বুধবারের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি থাকবে হলুদ সতর্কতা। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি ভাবে বর্ষণ জারি থাকবে, তবে কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বর্ষণের দাপট দেখা যাচ্ছে, যেই দাপট আগামী কাল পর্যন্ত জারি থাকবে। 5ই অক্টোবর আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও ভারী বর্ষণ জারি থাকবে। 2 দিনাজপুর জেলাতেও হালকা থেকে মাঝারি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 6ই অক্টোবর আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি এবং অন্যত্র মাঝারি বৃষ্টিপাত চলবে।
7 থেকে 10ই অক্টোবর তুলনামূলক কম বৃষ্টি হলেও দার্জিলিং ও কালিম্পংয়ে পাহাড়ি এলাকায় একটানা বৃষ্টিতে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকাগুলিতেও ধসের আশঙ্কা। নিচু এলাকা এবং আন্ডারপাসে জল জমে যেতে পারে। এছাড়াও নদীর জলস্তর বৃদ্ধি পাবে। 7 থেকে 10ই অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। 5ই অক্টোবর মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বর্ষণ চলবে। বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 6 অক্টোবর মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। 7ই অক্টোবর 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। 8 থেকে 10ই অক্টোবর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী 24 ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকবে, যে কারণে এই সময়ে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে নিম্নচাপ উড়িষ্যা থেকে সরে গিয়ে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে প্রবেশ করছে, যা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। এই 4 জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। আর মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজকের পর আগামী 48 ঘন্টাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি থাকবে আলিপুরদুয়ার জেলায়। এই জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আর কয়েকটি জেলাতে 25 সেন্টিমিটার বা তার বেশিও বৃষ্টিপাত হতে পারে। ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে। এই সমস্ত জেলাগুলিতেও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। হলুদ সতর্কতা জারি থাকবে বৃষ্টির সম্ভাবনায় উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও। মঙ্গলবার উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। ওই দিন থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কমে আসবে, তবে তার আগে পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সর্বত্রই। তবে মঙ্গলবার থেকেই আর উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কতা থাকবে না। এদিকে আজ দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে এই 2 জেলায়। জারি থাকবে হলুদ সতর্কতা। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। জারি থাকবে হলুদ সতর্কতা। আগামীকাল থেকে শুধুমাত্র মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 2 জেলার জন্য থাকবে হলুদ সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলির সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। জারি থাকবে হলুদ সতর্কতা। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। শুধুমাত্র এই জেলাগুলিতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টিপাত জারি থাকবে, তবে কোনো জেলার জন্যই কোনো সতর্কতা থাকবে না।